ইন্ডিয়া থেকে বলা হয় ওইটা আমার জাতি, তোমরা তাকে কিছু করতে পারবে না। অনুরূপ ভাবে যদি কোনো খ্রিস্টানকে যদি মারা হয়, সাথে সাথে আমেরিকা বলে কথা আমার জাত ভাই, তোমরা তাকে কিছুই করতে পারবে না। যদি কোনো ইহুদিকে মারা হয়, সাথে সাথে ইসরায়েল গর্জিয়ে বলে এটা আমার জাতি ভাই, তাকে তোমরা কিছুই করতে পারবে না। কিন্তু যুগ যুগ ধরে দেখেন ফিলিস্তিনে, আরাকানে, কাশ্মীরে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে শত শত বছর ধরে হাজার হাজার মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কোন জাতিসংঘের সেখানে ভূমিকা নেই। কেন? এরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাউ তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাবিআ মিল্লাতাহুম। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার ভিতরে ওই ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন। কোন ইহুদি, কোন নসারা মুসলমানদের উপর এতক্ষণ পর্যন্ত তারা রাজি হবে না যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানেরা খ্রিস্টান হয়ে না যাই, যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানেরা ইহুদি হয়ে না যাই। তাদের টার্গেট মুসলমান দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে তারা এই পৃথিবীতে ক্ষমতার মালিক হতে চায়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন। যদি তাদের গোলামি করি, ফাসাটা গোলাম হয়ে যায়, তারা আমাদেরকে সহযোগিতা করবে। আমেরিকা বলবে তুমি আমাকে সহযোগিতা করো, আই উইল হেল্প ইউ ইফ ইউ হেল্প মি। তুমি যদি আমাকে সাহায্য করো, আমি তোমাকে ক্ষমতার মালিক বানিয়ে দেব।